ব্যাড নিউজ। সম্ভবত আমেরিকা এবং ইরানের যুদ্ধটা লাগতেই যাচ্ছে। ওয়েস্টার্ন ইন্টেলিজেন্সি যে বিভিন্ন সংস্থাগুলো আছে, সিআইএ, ফাইভ আই, স্কটল্যান্ড ইয়ার্ড, এরা সবাই কিন্তু অলরেডি তাদের বরাতে নিউজ করতেছে আন্তর্জাতিক মিডিয়া যে ইরান সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে চলে গেছে। গত 24 ঘন্টায় ইরানের মহাসড়কে অনেক মিসাইল লঞ্চারের মানে যানবাহন, তারপরে হচ্ছে তাদের যে সামরিক পরিবহন, এগুলোর খুব মুভমেন্ট দেখতেছে। তারপরে হচ্ছে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেগুলো বিভিন্ন জায়গায় বসাচ্ছে। এই ধরনের স্যাটেলাইট ইমেজ পাওয়া গেছে। তারপরে হচ্ছে আমেরিকা যে ইরানের উদ্দেশ্যে চীন সাগর থেকে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাইছিল, সেটা কিন্তু অলরেডি ভারত মহাসাগর ক্রস করছে। এবং ভারত মহাসাগর ক্রস করার পরে কিন্তু আজকে তারা তাদের ট্রান্সপন্ডার, মানে এয়ারক্রাফট ক্যারিয়ার যে ট্রান্সপন্ডার বা এএসএপি, সম্ভবত এটার নাম হচ্ছে AIS, মানে অটোমেটিক ইনফরমেশন সিস্টেম, এগুলো সব বন্ধ করে দিচ্ছে। তার মানে তারা অলরেডি যুদ্ধের জন্য প্রস্তুত। আরো বড় কথা হচ্ছে, দক্ষিণ কোরিয়াতে আমেরিকার যে বেজ আছে, সেইখানে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড আছে, সেটা কিন্তু উইথড্র করে রিপ্লেসমেন্ট করছে হচ্ছে মধ্যপ্রাচ্যে গত 24 ঘন্টায়। জাপানের থার্ড যেটা আছে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটাও নিয়ে আসছে। মানে বিশাল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিন্তু আমেরিকা জানে, গত কয়েক মাস আগে আমরা দেখলাম যে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধে কিন্তু ইরানের মিসাইল খুব ভালো পারফর্ম করছে, ইসরায়েলের ব্যাপক ক্ষতি করছে। এই রিস্কটা নিতে চাচ্ছে না, কারণ ইরানের খামেনি ঘোষণা দিচ্ছে যে এবার যদি যুদ্ধ হয়, তবে এই যুদ্ধের শেষ দেখে ছাড়বে ইরান, ডু অর ডাই। ওই 2 দিন পরেই বলবে না যে না ঠিক আছে, একটা সিজফায়ারে আসি। ইরানের কথা হচ্ছে, গত 40 বছর অনেক ধরনের আমেরিকার পেশার মোকাবিলা করে আসতেছে, তারা অনেক নিষেধাজ্ঞা ফেস করে আসতেছে। এইটা আর চলতে দেওয়া যায় না। এবার যদি যুদ্ধ হয়, তাহলে এসপার ওসপার ইরানের কথা। ইরানের ইতিমধ্যে প্রেসিডেন্ট পেজিশকিয়ানও কিন্তু একই কথা বলতেছে বারবার, যে এবারকে আমরা শেষ দেখে ছাড়বো। আসলে এটা তো আর 40 বছর হয়ে গেছে, এটা আসলে এখন রেজাল্টে আসা উচিত তাদের কথা, যে এবার যদি আমেরিকা কোনো ধরনের বা ইসরায়েল কোনো ধরনের সামরিক হামলা চলায়, তাহলে ইরান তার সর্বোচ্চ শক্তি নিয়ে এবং পুরো মধ্যপ্রাচ্য পর্যন্ত চড়াইতে হবে। কারণ হচ্ছে ইরান বলতেছে শুধু সামরিক ঘাঁটি নয়, আমেরিকার যতগুলা মানে স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে, বিশেষ করে আমেরিকার যেসব তেলের, সৌদি আরব, ওমান, ইরাকে যে আমেরিকার কোম্পানিগুলো আছে তেলের খনিতে কাজ করে, ইরান এবারকা ওই তেলের খনিতে আঘাত হানার ঘোষণা দিচ্ছে। তাহলে এটা কিন্তু ব্যাপক আকার নেবে। মধ্যপ্রাচ্য পুরা জ্বলে উঠলে এটা কিন্তু একদম অলমোস্ট তৃতীয় বিশ্বর দিকে যাবে, যুদ্ধের দিকে যাবে। কারণ চায়নার কাছে কিন্তু মনে রাখতে হবে, চায়নার এটা হচ্ছে লাস্ট ওয়াল হচ্ছে ইরান। কারণ কেন, ইরান যদি চলে যায় আমেরিকার হাতে, তাহলে কিন্তু চায়নার তাইওয়ানের স্বপ্ন মোটামুটি জলাঞ্জলি। তখন আমেরিকার আর কোনো জায়গার ফোকাস নাই, সম্পূর্ণ ফোকাস তাইওয়ানে আসবে। এবং দেখা যাবে যে 2-3 মাস পরে যদি ইরান নিয়ে নিতে পারে আমেরিকা, তাহলে আমেরিকা 3-4 মাসের মধ্যে তাইওয়ানকে স্বাধীনতা দিয়ে দিবে, ঘোষণা দিয়ে দিবে। তাহলে কিন্তু চায়না কিন্তু তার সর্বোচ্চ সহযোগিতা করতেছে ইরানকে। এই মাসের 18 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত 48 ঘন্টার মধ্যে 16টা বিগ সাইজ এয়ার কার্গো চায়না পাঠাইছে ইরানে, যেটাতে বলা হচ্ছে যে সবগুলোই যুদ্ধাস্ত্র, মানে অস্ত্র পাঠাইছে। অস্ত্রের মধ্যে ওরা বলতেছে যে বিভিন্ন ইন্টেলিজেন্সি বলতেছে HQ-9B আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং DF-21, DF-27 মিসাইল দিয়েছে বলতেছে চায়না। সত্য কি মিথ্যা তারাও বলতেছে না, তবে তারা ধারণা করতেছে যদি DF-27 এবং DF-21 মিসাইলও দিয়ে দেয় চায়না ইরানকে, তাহলে এই যুদ্ধ কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধে যাবে। কারণ এই দুইটা অস্ত্র কিন্তু, মিসাইল কিন্তু হাইপারসনিক, এবং এটা কিন্তু ভয়াবহ অস্ত্র। এগুলা সব মার্ক 10 এর উপরে এই দুটার গতি। এবং এইটা যদি 50 পিসও দিয়ে দেয় ইরানকে, তাহলে কিন্তু এটা আমেরিকার জন্য বিশাল ঝুঁকি। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো কিন্তু খুব বিপদে পড়বে এবং মধ্যপ্রাচ্যে পুরো আগুন লেগে যাবে। তা ব্যাড লাক, যদি যুদ্ধটা শুরু হয়, তাহলে এই যুদ্ধ কিন্তু সাফার করতে হবে পুরো বিশ্বের মানুষকে। কারণ তেলের দাম এখন চলতেছে $60, $62 পার ব্যারেল ক্রুড অয়েল।
এইটা ধারণা করতেছে $100 ক্রস করবে। মানে আমাদের মতন তৃতীয় বিশ্বের দেশ শুধু না, যে মধ্যম আয়ের দেশ বলেন, উন্নত দেশ বলেন, সবাই এই আগুনে পড়বে যদি এই যুদ্ধটা লাগে। তা সবাই আশা করেন যাতে এই যুদ্ধটা না লেগে একটু শান্ত হয় সবকিছু। কারণ এই লোড নিতে পারবে না পুরো বিশ্ব।